এই যে দেবর হইলো তুমি আছো, ভাই হইলো তুমি আছো, আর স্বামী হইলো তুমি আছো। আমি দেখতাছি কি করণ যায়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে দেখেন আর খুব তাড়াতাড়ি দেখেন, আমি ওসব সহ্য করতে পারবো না। নিশ্চিত তোমার ভাবির সাথে তোমার কোনো খারাপ সম্পর্ক আছে, তুমি তার সাথে পরক্রিয়া করো। অথই চুপ করো। কিছু না, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে খেয়াল রাখো। আর চাঁদনিরে একটু স্কুলে পাঠাইও। আরে পাঠামনি, আমার মেয়ে আমি কখন কি করবো না করবো এটা তোমার সাথে খুব ভালো জানা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। যাও। ঠিক আছে। এই দাঁড়াও, ওইদিকে কেন যাইতেছো? রাস্তা তো এইদিকে। ওদিকে যাইতেছি, ভাবির সাথে একটু দেখা করে যাই। ভাই বাড়িতে নাই তো, জিজ্ঞাসা করে যাই যে কি লাগবে না লাগবে, যদি কিছু লাগে তাহলে আমি আসার সময় নিয়ে আসুন। বুবুর কিছু দরকার হলে তো বুবু তোমারে জানাই তো, তোমার ইচ্ছা করে গিয়ে জিজ্ঞেস করার মানে কি? আর তাছাড়া আমি তোমার বউ, আমার কি লাগবো না লাগবো কই বাইরে বের হওয়ার সময় তো তুমি আমার একবারও জিজ্ঞেস করো না। আরে তোমার কি লাগবো না লাগবো তা তো তুমি আমার ওই যে দুপুর যখন খাইতে আসি তখনই সবকিছু বইলা দাও, যাওয়ার সময় আর কি জিজ্ঞাসা করবো কও? ঠিক আছে বুঝছি, যাও। 10টা না 5টা না, তোমার তো একটা ভাবি, জিজ্ঞেস করতেই হবো। আচ্ছা ঠিক আছে, যাই, জিজ্ঞাসা করে চলে যাই আমি ওদিক থেকে। ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে, গেলাম। আমারে জিজ্ঞেস করার নাম নেই, ভাবিরে জিজ্ঞেস করতে চাইতেছে, যত সব। যাই ঘরে কাজগুলো সারি। ভাবি কি হলো? আরে ভাই তুমি? হ্যাঁ আমি। আচ্ছা এই যে আমি বাজার যাইতেছি, তোমার যদি কিছু লাগে আমারে কও, আমি নিয়ে আসম। আমার আর কি লাগবে, চাও মাত্রই তো তুমি সবকিছু এনে দাও। না আমার কিছু লাগবে না। আচ্ছা না, ভাই যাওয়ার পরে বইলা গেছে যে আসলে তোমার প্রতি যে আমি খেয়াল রাখি, এই জন্যই তো আসলে আমি সবসময় খেয়াল রাখি। তুমি কি চিন্তা করো কেন? না তুমি থাকতে আমি কোনো টেনশন করতে পারি? তাছাড়া কোনো জিনিস চাওয়ার আগে তুমি এনে হাজির করে দাও। যবে থেকে তোমার ভাই গেছে তারপর থেকে আমাদের যে তুমি কত খেয়াল রাখো, আসলে কি বলবো, একবারে ছোট ভাইয়ের মতো। সব ঠিক আছে ভাবি, এই যে শোনো, এই যে দেবর হইলো আমি আছি, আর ওই যে তোমার স্বামী তো চলে গেছে, আর স্বামী হইলো কিন্তু আমি আছি, এই কথাটা কিন্তু মাথা রাখতে হবে তোমার। এই যে দেবর হইলো তুমি আছো, ভাই হইলো তুমি আছো, আর স্বামী হইলো তুমি আছো। আচ্ছা রাখো, আমি গেলাম, আর এখন থাকা যাবে না, গেলাম। আচ্ছা যাও, পরে আবার এসো কিন্তু। কি বলতাছিস? আমার বাবারে তুমি স্বামী বললা? না আমি তো দুষ্টামি করে বলতেছি। আমি বুঝতে পারছি আমার বাবার সাথে তোমার একটা সম্পর্ক আছে, আমি এখনই গিয়ে আমার মারে বলতাছি। না চাঁদনি, এসব তুই কি বলতাছস? না ছাড়ো, আমি আমার মারে বলবো এখনই। ছাড়ো। তোর বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোর বাবা তো আমার ছোট ভাইয়ের মতো, আমি শুধু দুষ্টামি করছি। আমি বুঝতে পারছি, আমি আমার নিজের কান দিয়ে শুনছি যে তুমি আমার বাবারে স্বামী বলে রাখছো। আমি এক্ষুনি যাইয়া আমি আমার মার কাছে বলবো। চাঁদনি, তুই আমার ভুল বুঝতেছিস, তোর বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তাছাড়া কথা আসতে বল, তোর মা যদি শুনতে পারে তাহলে আমার খারাপ মনে করবো। এসব সব কিছু মিথ্যা, এসব কোনো কিছু সত্যি না, বিশ্বাস কর। আছে তো সম্পর্ক, আমি আমার নিজের কান দিয়ে শুনছি, বললাম তো। আমি এক্ষুনি যাইয়া আমি আমার মার কাছে বলতাছি। দেখ চাঁদনি, উল্টাপাল্টা কোনো কথা বলিস না। আর তাছাড়া এসব কথা যদি তোর মা শুনতে পারে তাহলে তোর মা আমারে অনেক খারাপ মনে করবো। খারাপ বাবার কি আছে? তোমার সাথে তো আমার বাবার সম্পর্ক আছে, আমি এক্ষুনি যাইয়া আমি আমার মার কাছে বলতাছি। না চাঁদনি শোন, তোর বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই। শোন চাঁদনি, মায়েরা উল্টাপাল্টা কি নাকি বলবে, আর ওর মা শুনলে। চাঁদনি শোন, চাঁদনি যাস না। মা, আমা, কি হইছে চাঁদনি? তাড়াতাড়ি কও। মা, তুমি আগে ঝাড়ুটা ফেলো, শুনো আমার কথা। কি হইছে কও? মা, তুমি শোনো, বাবার সাথে না চাচির সম্পর্ক আছে। দূর বোকা, কি সব বলতেছে? তোর বাবার সাথে তোর চাচির সম্পর্ক? আরে না মা, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি আমার নিজের কান দিয়ে শুনছি যে আমার চাচি আমার বাবারে বললো যে তুমি আমার স্বামী। কি কইলি? নিজের কানে শুনছস? আরে ধুর, নিজের কানে অনেক সময় ভুলও শোনা হয়, বুঝছস? বিষয়টা আমি ঠিকমতো বুঝলামই না। মা, তুমি আমার কথা বিশ্বাস করো? কি বিশ্বাস করব তোর কথা? আচ্ছা ঠিক আছে, তুই আমার বুঝায় কত। আচ্ছা বলতাছি, আমার শাশি বলছে আমার বাবারে যে তুমি আমার স্বামী হলে আছো, তুমি আমার দার হলে আছো। কি তোরে তোলে এত কিছু আর আমি জানতাছি না, তাই না? দাঁড়া, আজকে
শরম বলতে কিছু নাই? অথই আমার কথা শোনো। রাখো, কি কথা শুনবো তোমার? তুমি আমার কথা শোনো। এই তোমার স্বামী বিদেশে, কই তুমি তোমার স্বামীরে ভালোবাসবা, তা না করে তুমি আমার স্বামীর পিছনে পড়ে তাই না? না না, এসব ভুল কথা, এসব মিথ্যা কথা। চুপ করো, কোনো ভুল না। আমার মেয়ে নিজের কানে শুনছে তুমি আমার স্বামীরে কইছো তুমি আমার দেওর হলেও আছো, তুমি আমার স্বামী হলেও আছো। এটা কি বানাই বানাই কবো? হ্যাঁ না না, ও বানাই বলি নাই, আমি এই কথা বলছি, কিন্তু দুষ্টামি করে বলছি। দা বাবু, সবসময় দুষ্টামি চলে না। আমার স্বামীর আর তোমার দুইজনের চাল চলন 2 দিন ধরে খুব ভালো ঠেকতেছে না। আমার কেমন জানি আমার কাছে কিছু না জিজ্ঞেস করে তোমার কাছে যাই জিজ্ঞেস করতে, তাই না? এসব কি? আমি যদি বলি আমার জন্য এইটা আনো ওইটা আনো, কোনো গুরুত্ব দেয় না। আর তোমার কাছে জিজ্ঞেস করতে যায় ভাবির কি লাগবো, যাই গিয়ে জিজ্ঞেস করে আসি। এইগুলা কি? অথই তুই কিন্তু আমার ভুল বুঝতেছিস। চুপ করো, কিসের ভুল বুঝতেছি? আমি খালি তোমাদের নাটকগুলো দেখতেছিলাম, আর সহ্য করবো না। আমি এতদিন খুব চুপ করে ছিলাম, আর চুপ করে থাকবো না। আমার কথাটা শোন। ছাড়ো, তুমি একটু বোঝার চেষ্টা করো। কোনো বুঝবো না। তুমি আমার বাড়ি থেকে যাও, এইদিকে আঙিনাতে তুমি পাড়া দিবে না। তুমি যাও, আগে আমার স্বামী আসুক, আমি পরে বুঝতেছি। আর এখন কি আমি আমার শ্বশুর আর শাশুড়ির কাছে বিচার দিব? যাও, এই কাজটা করিস না। যাও তুমি এখান থেকে, যাও কইতেছি, তাড়াতাড়ি যাও। অথই আমার কথাটা শোন। যাবা কি তুমি? নাকি ঘর ধরে তোমার এখান থেকে বের করে দিব? যাও, লজ্জাও করে না। যাই, আমি আমার আব্বার কাছে গিয়ে জিনিসটা বলি। বুঝে এবার, আমার মায়ের সংসার ভাঙতে চাইছো না, আবার নাকি আমার বাবার স্বামী বলে ডাকে। এবার বুঝো মজা। আম্মা, আম্মা, কি দেখাও? আপনি তো এগুলা কি শুরু করছে? কি শুরু করছে? ও, কি শুরু করছে বুঝতাছেন না তাই না? আমি ভালোভাবে বুঝাই কইতাছি। আপনার ছেলে কিন্তু দিন দিন বাড়তাছে। আমি এতদিন অনেক সহ্য করছি, আর সহ্য করব না। আমার পোলাই করলোটা কি কইবা তো? হ্যাঁ হ্যাঁ কইতাছি, সব কিছুই কইতাছি। আপনার ছেলে আর আপনার বড় পোলার বউ দুইজনের মধ্যে সম্পর্ক আছে। এইটা তুমি কি কইতাছো বৌমা? এটা কি করে সম্ভব? বড় বৌমা রুবেলের ছোট ভাইয়ের মতো দেখে, তাছাড়া আমরা তো কোনোদিন কোনো কিছু দেখি নাই। আপনারা দেখবেন কি করে? আপনারা তো সবসময় আপনার ছেলের পিছনে পিছনে থাকেন না, এমনকি আমিও থাকি না। আমি খুব সন্দেহ করতাম, সন্দেহ করে কোনো লাভ হয় নাই। কিন্তু আমার মেয়ে চাঁদনি ও ঠিক আজকে প্রমাণ নিয়ে আইছে। আমি তো আমার মেয়ের কথা ফালাই দিতে পারি না। বৌমা তুমি এই পোলাপানের কথা মাথায় নিতেছো, নিয়ে আমার পোলাটার সন্দেহ করতেছো, এটা তুমি ঠিক করতেছো না বৌমা। আম্মা, সন্দেহ আমি সাথে সাথে করতেছি না, বুঝছি। আপনার বলে কোনো লাভ নাই। আব্বা কই? আব্বারে আমি সবকিছু জানামু। কি হলো, কন্যা কেন? আব্বা কই গেছে? কই আর যাইবো? কামের টাইমে কি বয়ে থাকবো নাকি? গরু নিয়ে গোয়ালে বান্ধার গেছে। আচ্ছা ঠিক আছে, আব্বা আসুক, আব্বার কাছে আমি সব কিসে বোমা? এই যে আব্বা, আমার কাছে কয়ে যেহেতু লাভ হইতেছে না, আপনার কাছে আমার কোন লাগবো? আপনার ছেলে আর আপনার বড় পোলার বউ দুইজনের মধ্যে সম্পর্ক আছে। অনেক দিন ধরেই আমি খেয়াল করতেছি, কিন্তু অতটা গুরুত্ব দেই নাই। কিন্তু আজকে চাঁদনি নিজের কানে শুনছে, তারপর এসে আমার বলছে। আমি তো এগুলো অবিশ্বাস করতে পারি না আব্বা। আপনি কিছু একটা করেন আব্বা, নলে কিন্তু এই সংসার ছেড়ে আমি চলে যাবো। বোমা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক ব্যবস্থা নিমু। আর তাছাড়া আমরা তো জানি বড় বোমাও ওরকম না। আচ্ছা যাই হোক, তুমি যাও, আমি দেখতাছি কি করণ যায়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে দেখেন, আর খুব তাড়াতাড়ি দেখেন। আমি ওসব সহ্য করতে পারবো না। রুবেলের বাপ, তোমার কি এটা বিশ্বাস হয় যে বড় বৌমার সাথে রুবেলের সম্পর্ক আছে? আরে না না, এটা আমার জীবনে বিশ্বাস হয় না। বড় বোমা ওরকম না। আচ্ছা যাই হোক, রুবেল বাসায় হোক, তারপর একটা ব্যবস্থা নেওয়া যাবো। আচ্ছা চলো চলো। এটা কি হইলো? এখন তো সবাই আমার ভুল বুঝতেছে। এটা তো হিতে বিপরীত হয়ে গেল। বোমা, এখন আমি কি করব? আব্বা, তোমার লগে দুইটা কথা আছে। আব্বা, আপনি যে আমারে কি কথা কইবেন এটা আমার জানা আছে, কিন্তু আব্বা বিশ্বাস করেন, আম্মা বিশ্বাস করেন, আমি এগুলো কিছুই বলি নাই, কিছুই করি নাই। কিছু বলো নাই, কিছু করো নাই, তাইলে চাঁদনি এই ধরনের কথা বললো কেমনে? যে তুমি রুবেলের লগে তোমার সম্পর্ক আছে? রুবেলের তোমার ছোট ভাই, ছোট ভাইয়ের লগে এই ধরনের বেয়াদবি কথা তো আমি শুনতে রাজি না। আমি জানি, আমি ওকে ছোট ভাইয়ের নজরেই দেখি, কখনো অন্যভাবে দেখি না। আরে আমি, তুমি মাথা গরম করো না। আমার মনে হয় কোনো জায়গায় ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা তো কোনোদিন কিছু দেখি নাই। বোমা তুমি আহো। হ্যাঁ ঠিকই কইছো, বৌমারে নিয়ে চলো, রুবেল ওখানে আয় পড়বো, তারপরে সবার সামনে এক কথা শুনুন যাইব। হ্যাঁ সময় হয়ে গেছে রুবেল আওয়ার। যাও। আহো আহো বলতেছি। মা, তুমি কিন্তু বাবা আসলে সব কথা বলবা, যে বাবা চাচির সাথে কি সম্পর্ক আছে। ঠিক আছে ঠিক আছে, সব কিছু জিজ্ঞাসা করবো। তুই চুপ করে এই জায়গায় বসে থাক। আজকে আসুক, আজকে আর একদিন কি আমার একদিন। আরে বউ, তুমি এখানে কি করো? চুপ, তোমার ওই মুখে আমার আর
বউ বলে ডাকবে না। কেন কি হয়েছে বুঝলাম না কিছু। ও এখন কিছুই বুঝতাছো না তাই না? ভাজা মাছটা উল্টে খাইতে জানতাছে না। আরে কি হয়েছে বলবা তো। বলতাছি তুমি আমার সাথে চিল্লা কথা বলবা না। আমি তোমার যা যা জিজ্ঞেস করবো পরিষ্কার ভাবে উত্তর দিবা, আর নইলে আমি এই সংসার ছেড়ে চলে যাবো আমার মেয়ের নিয়ে। আচ্ছা কি হয়েছে আগে সেটা বলো, তারপর যদি ভালো না লাগে তুমি সংসার ছেড়ে চলে যাও। আর কি করার আছে? ও আমি চলে গেলে এখন তোমার কোনো সমস্যা নাই, থাকবো কি করে? এখন তো তোমার ভালো লাগার মানুষ আছে, সংসার করার মতো মানুষ আছে তাই না? আমি গেলে তোমার কোনো আপত্তি নাই এখন। দেখো উল্টা পাল্টা কথা কয় না, আগে কি হয়েছে সেটা বলো। আমি তো বলবোই, তার আগে তুমি আমার ভালোভাবে বলো তোমার ভাবির সাথে তোমার কি সম্পর্ক আছে? নিশ্চিত তোমার ভাবির সাথে তোমার কোনো খারাপ সম্পর্ক আছে, তুমি তার সাথে পরক্রিয়া করো। অথই চুপ করো। তোমার এই উল্টা পাল্টা চিন্তা ভাবনার জন্য আমাদের সংসারটা ভাঙতে পারে, সেটা কি বুঝো? সংসারে অশান্তি হতে পারে। বুঝি আমি সবকিছু বুঝি থেকেই তো আমার সংসারটাকে কিভাবে আগলে রাখা যায় সেই চিন্তা করতেছি। তুমি তো ওইটা করতেছো না, তুমি করতেছো তোমার ভাবির সাথে পরক্রিয়া। চুপ করো। আমি ভাবির সাথে কোনো পরক্রিয়া করি না, ভাবির সাথে কোনো সম্পর্ক নাই আমার। ভাবির সাথে একটা ভাই বোনের যে সম্পর্ক সেই সম্পর্কটাই আছে, সেটা উল্টা পাল্টা ভাববো না। সেই জন্য তো তোমার ভাবি তোমার দেওয়ার হইলেও আছে, স্বামী হইলেও আছে তাই না? এসব কথা কেন বলে? চাঁদনি কি সব ভুল শুনছে? না, এটা দুষ্টমি করে ভাবি আর দেওয়ার বলতেই পারে, সেই কথাটা তোমরা উল্টা পাল্টা ভাববা, সেটা একদম ঠিক না। এইসব চিন্তা ভাবনা বাদ দাও। হইছে, আমার আর কিচ্ছু বোঝার দরকার নাই। আমি আমার বাচ্চাই নিয়ে আমার বাপের বাড়ি চলে যাবো, থাকো তুমি তোমার ভাবিরে নিয়ে। হ্যাঁ এইটাই পারবা, এছাড়া অন্য কিছু আর পারবা না। রুবেল হ্যাঁ, কি হয়েছে না হয়েছে? এই যে বৌমা আছে আর এই যে চাঁদনি, আই দুইজনে কও কি ঘটনা? কি ঘটনা ও কি কইব? আমি কই ভাবি আমার দুষ্টামি করে কইতাছিল যে স্বামী হলো তুমি আছো, দেওর হলো তুমি আছো, ছোট ভাই হলো তুমি আছো। এটা দেবর ভাবির ভিতরে এই কথাটা বলতেই পারে, সেই কথাটা নিয়ে যে এত কিছু হয়ে যাবে সেটা তো আর আমি বুঝতে পারি না। আর ভাবির আমি তো সবসময়ের জন্য আমার আপন বোনের মতো জানি। আব্বা আম্মা, এই কথাগুলো তো আমি দুষ্টামি করে এমনিই বলছিলাম, আর চাঁদনি শোনা উল্টাপাল্টা মনে করলো। আর উল্টাপাল্টা মনে করে আমার মনে হইতেছে আর মার কাছে বলছে এটা ওর মা আর ও অন্য কিছু ভাই বানিয়েছে। ছোট বউ, এটা তুমি কি করছো? দেবর ভাবি এই আর কি করছে? আর তোমার মেয়ে কইলো সেটা নিয়ে তুমি এত বড় একটা বিষয় বানিয়ে ফেলছো। এই চাঁদনি, এই তুই কি হইলো না হইলো কিছু না হই না আগাগোড়া মধ্যে থেকে এক কথা শুনছ, আই আমার কানে লাগাই দিলি। হ্যাঁ শুনেন আব্বা, আপনি শুধু শুধু আমার মেয়ের বই কেন না, সবার দিকেরই নজর রাখতে হবে। যেমন বুবুরও খেয়াল রাখতে হবে, ও আমার দেওয়ার হয়, এত দুষ্টামি করা যাবে না, তার বউ আছে, খারাপ লাগতে পারে তার। আর তোমারে কই, তুমি ভাবির সাথে কেমন দুষ্টামি করো, ফাজলামি করো, এইসব দেখে কি আমার কষ্ট লাগে না? তুমি দোকানে যাওয়ার সময় আমারে কিছু না জিজ্ঞেস করে ভাবিরে জিজ্ঞেস করতে যাও, ভাবির কি লাগবো না লাগবো, তার স্বামী বিদেশ, কেন ভাবির কি লাগবো না লাগবো সে আমারে বলতে পারে না, কেন তোমার বলতে চায়? শোনো আমি তোমার বলি অথই, আমার ভাইটা বিদেশে, ভাবি একা, আর ভাই আমার সবসময় ফোন করে বলে তোর ভাবির দিকে খেয়াল রাখিস, তোর ভাবির কি লাগে না লাগে সেদিকটা দেখবি। আর সেই জন্যই আমি ভাবির কাছে জিজ্ঞাসা করি ভাইয়ের বলার কারণে। সেই জন্য যদি তুমি সেটা সন্দেহর তালিকা দেখো, যদি মনে করো যে ভাবির সাথে আমার সম্পর্ক আছে, তাহলে আমার কিছু করার নাই অথই। রুবেল হয়েছে, থাম। না না আম্মা, ভুল আমারও ছিল, কারণ দেবর তো দেবরই, আমি বেশি দুষ্টুমি করে ফেলছি, আমার এটা করা উচিত হয় না। মামা তুমি কষ্ট পাও না, এরপর থেকে তোমার কি লাগবো না লাগবো তুমি আমার কাছে কইও, আমি তোমার শ্বশুরে কই আনাই দেবনি, পরে কইতে যাইও না। ঠিকই কইছে তোমার শাশুড়ি। তুই বোন আমার, তুই কিছু মনে করিস না, আসলে এসব কথা আমি এমনি বলছিলাম। ঠিক আছে, হ্যাঁ তুমিও কিছু মনে করো না, আসলে এটা তো গ্রাম এলাকা বুঝোই, আমি কিছু না মনে করলেও পাড়ার মানুষের সব কিছু মনে করে, তাই বলতেছিলাম কি তোমরা দুইজনে একটু সাবধানে চলাফেরা করো। ঠিক আছে, এখন থেকে আর কোনো ভুল হবে না। ঠিক আছে, আর তোমার কি কি লাগবে তুমি আমারে বললো, তোমার দেওয়ারে দিয়ে আনাই দিমুনি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার চলো ঘরে চলো। বৌমা তুমি চলো। আচ্ছা আম্মা। আচ্ছা দি ঘরে আয়, পড়তে বসবি, আসো।